বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকতে পারে ইতিহাসের প্রাচীনতম রহস্যগুলো? বিভিন্ন সময়ে গবেষণার ফলস্বরূপ পানির নিচে পাওয়া গেছে হাজার বছর পুরনো জাহাজ, মহাকাশ অভিযানের নিদর্শন, এমনকি রহস্যময় ট্রেনের কবরস্থান। আজকের ভিডিওতে আমরা জানবো সমুদ্রের বিশালতায় হারিয়ে যাওয়া কিছু অবিশ্বাস্য আবিষ্কার নিয়ে। কিভাবে একটা জাহাজ 2500 বছর পানির নিচে থেকে গেলেও অক্ষত রয়েছে, কিভাবে চাঁদে যাওয়া রকেটের ইঞ্জিন সমুদ্রের গভীরে হারিয়ে গিয়েছিল, আর এক রহস্যময় ট্রেন কিভাবে এক অজানা কারণে পানির নিচে ডুবে গেল। এসব কিছু নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। দেখতে থাকুন শেষ পর্যন্ত। পুরো ভিডিও জুড়ে আছি আমি রফসান। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পানির নিচে জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া হয়তো আপনাদের কাছে সাধারণ ব্যাপার বলে মনে হতে পারে, তবে 2017 সালের শুরুর দিকে কৃষ্ণ সাগরের পৃষ্ঠের নিচে প্রায় 2 কিলোমিটার গভীরে খুঁজে পাওয়া যায় একটি পুরনো গ্রিক জাহাজ, যেটা ইতিহাসের পাতায় একটি বিশেষ ঘটনা বলে ভাবা হয়। এই আবিষ্কারটি খুঁজে পেয়েছিল ব্ল্যাক সি মেরিটাইম নামের এক আর্কিওলজিক্যাল প্রোগ্রাম। এভাবে এই জায়গায় আরও একটি জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়েছিল, যা সমুদ্রের নিচে 2000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। বিজ্ঞানীরা কার্বন ডেটিং এর জন্য জাহাজের একটি অংশ সংগ্রহ করে, যাতে করে জাহাজটির বয়স অনুমান করা যায়। গবেষণায় জানা গেছে যে এই বিশাল এবং প্রাচীন জাহাজটি প্রায় 2500 বছর আগে নির্মিত হয়েছিল। তাদের গবেষণা প্রমাণ করে যে এটি পানির নিচে পাওয়া সবচেয়ে প্রাচীনতম জাহাজগুলোর মধ্যে একটি। এই জন্য জাহাজটিকে দ্য ওল্ডেস্ট শিপরেক বলা হয়। আশ্চর্যের বিষয় হলো, দ্য ওল্ডেস্ট জাহাজ এত বছর পরেও অক্ষত অবস্থায় পাওয়া গেছে। গবেষকরা বলছেন এর পিছনে কারণ হলো পানির নিচে এত গভীরতায় অক্সিজেনের অভাব, যা জাহাজটিকে সম্পূর্ণ অক্ষত রাখতে সাহায্য করেছে। আচ্ছা, যাই হোক, ইতিহাসের অন্যতম বৃহৎ মহাকাশ অভিযান অ্যাপোলো 11 এর কথা তো আপনারা সবাই জানেন, তবে এটা কি জানেন যে এর অংশবিশেষ আজও সমুদ্রের গভীরে রয়ে গেছে? 1969 সালে অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে প্রথমবারের মতো মানুষ চাঁদের বুকে পা রেখেছিল। আর আমরা অনেকেই জানি না যে এই মিশনে ব্যবহৃত রকেটের ইঞ্জিনটা হারিয়ে গিয়েছিল। 1970 সালে স্যাটার্ন ভি রকেটের F1 ইঞ্জিন আটলান্টিক মহাসাগরের গভীরে হারিয়ে যায়। এই ইঞ্জিনটি চাঁদে অভিযানের প্রথম ধাপে ব্যবহার করা হয়েছিল এবং পরে পৃথিবীতে ফিরে আসার পরিবর্তে সমুদ্রে ডুবে যায়। 43 বছর পর 2010 সালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তার নেতৃত্বাধীন একদল গবেষক এই ঐতিহাসিক ইঞ্জিনটি আটলান্টিক মহাসাগরের প্রায় 14,000 ফুট গভীরে খুঁজে পান। স্বাভাবিকভাবে এটি ছিল এক বিস্ময়কর আবিষ্কার। জেফ বেজোসের মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিন এই অনুসন্ধানের নেতৃত্ব দেয় এবং এই ইঞ্জিনগুলোর কিছু অংশ উদ্ধার করে। পরে এগুলো নাসাকে ফেরত দেওয়া হয়, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে। এই আবিষ্কার আমাদের মনে করিয়ে দেয় যে অ্যাপোলো 11 মিশন শুধু চাঁদে মানুষের প্রথম পদক্ষেপ নয়, বরং এটি ছিল প্রযুক্তিগত উৎকর্ষতার এক অনন্য নিদর্শন। যাই হোক, পানির নিচে জাহাজ এবং রকেটের ধ্বংসাবশেষ পাওয়া এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সমুদ্রের তল দেশে অক্ষত অবস্থায় ট্রেনের সন্ধান পাওয়া এটা কিন্তু সত্যি অবাক করার মতো। নিউ জার্সির উপকূলে প্রায় 90 ফুট গভীর পানির নিচে 1985 সালে যখন ডুবুরি এবং অনুসন্ধানকারী বেরি মেল এবং তার দল গভীর সমুদ্রের নিচে অনুসন্ধান চালাচ্ছিলেন, তারা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন যে দুটি প্রাচীন বাষ্পীয় লোকোমোটিভ ট্রেন পাশাপাশি পড়ে রয়েছে এবং আশ্চর্যের বিষয় হলো এগুলো প্রায় অবিকৃত অবস্থায় সংরক্ষিত রয়েছে। গবেষকরা অনুমান করেন এই দুটি ট্রেন 1850 সালের দিকে নির্মিত হয়েছিল এবং সেই সময়কার দুর্লভ প্ল্যানেট টি ক্লাস 222T বাষ্পীয় লোকোমোটিভ ছিল। এটি ছিল তুলনামূলক ছোট ও হালকা ট্রেন, যা মূলত নির্মাণ ও পরিবহনের জন্য ব্যবহৃত হতো। তবে অবাক করা বিষয় হলো এই ট্রেনগুলো কখনো রেল লাইনে চলেনি। তাহলে কিভাবে এই ট্রেন দুটি সমুদ্রের গভীরে পৌঁছালো? এটি নিয়ে কয়েকটি তত্ত্ব রয়েছে। 1 নম্বর তত্ত্ব হচ্ছে জাহাজ দুর্ঘটনার তত্ত্ব। অনেক গবেষক মনে করেন এই দুটি ট্রেন একটি বড় কার্গো জাহাজে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু কোনো অজানা কারণে জাহাজটি ঝড়ে পড়ে যায় বা ভারসাম্য হারিয়ে ট্রেনগুলো সমুদ্রে ফেলে দেয়। এটি 1850-এর দশকের সময়কার একটি সম্ভাব্য ঘটনা হতে পারে, কারণ সে সময় ট্রেন পরিবহনের জন্য জাহাজই ছিল একমাত্র মাধ্যম। আর দ্বিতীয় তত্ত্ব হচ্ছে ঝড়ের প্রভাব। কিছু গবেষণা বলছে 1854 সালে নিউ জার্সি উপকূলে একটি বিশাল ঘূর্ণিঝড় হয়েছিল, যা বড় জাহাজ ধ্বংস করে দেয়। ধারণা করা হয় কোনো জাহাজে থাকা অবস্থায় ট্রেনগুলো ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে যায় এবং তারপর ধীরে ধীরে তলদেশে বসে যায়। আর শেষ তত্ত্বটা হচ্ছে পরীক্ষামূলক প্রকল্প। কিছু বিশেষজ্ঞের মতে এই ট্রেনগুলো আসলে কোনো পরীক্ষামূলক প্রকল্পের অংশ ছিল। সে সময় নতুন প্রযুক্তির পরীক্ষা চালানোর জন্য অনেক সরকারি প্রকল্প গোপনে পরিচালিত হতো, যদিও এই তত্ত্বের পক্ষে শক্ত প্রমাণ এখনো পাওয়া যায়নি। অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে দীর্ঘ 170 বছর পরেও ট্রেন দুটি পানির নিচে অবিকৃত অবস্থায় রয়েছে। এটি সম্ভব হয়েছে সমুদ্রের তলদেশে অক্সিজেনের অভাবের কারণে। যাই হোক, গবেষকরা ট্রেনগুলো প্রকৃত মালিক কে ছিলেন, কোথা থেকে সেগুলো আনা হচ্ছিল, কিভাবে এগুলো সমুদ্রে তলিয়ে গেল সেই বিষয়ে নিশ্চিত হতে পারেননি। তবে এই রহস্যময় ট্রেনগুলো সন্ধান পাওয়ার পর এটি ধীরে ধীরে ইতিহাসপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রিয় ডুবুরিদের জন্য আকর্ষণীয়
আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। বহু পর্যটক এবং গবেষক এখানে আসেন এই ট্রেনগুলোর রহস্য উন্মোচনের আশায়। তো বন্ধুরা, আজ আমরা এমন কিছু আবিষ্কারের কথা জানলাম যা কেবল গল্প নয়, বাস্তব। তবে এই রহস্যগুলোর আসল সত্য হয়তো আজও আমাদের অজানা। ভবিষ্যতে বিজ্ঞান ও গবেষণা হয়তো একদিন এই সব অজানা কাহিনীর সত্য উন্মোচন করতে পারবে। আপনাদের কেমন লাগলো এই রহস্যময় আবিষ্কারগুলো? যদি এমন আরো রহস্যময় কন্টেন্ট চান তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।